আমাদের যে পাওয়ার প্ল্যান্ট আছে যেখানে আমাদের বিদ্যুৎ উৎপাদন করা হয়, তো সেখানে হচ্ছে ডিফারেন্ট লোড আমরা হচ্ছে উৎপাদন করে থাকি। সাধারণত আমরা ধরলাম যে আমরা জানি যে আমাদের একটা দিনে কিন্তু রেগুলার অল টাইম কিন্তু সেম লোড কিন্তু ব্যবহার হয় না, কখনো কম কখনো বেশি এরকম হয়ে থাকে। তো সেটা ধরি যদি আমরা সাপোজ ধরলাম যে রাত 12টা থেকে শুরু করে সকাল ধরো যে 8টা পর্যন্ত বা 7টা পর্যন্ত, 4টা পর্যন্ত ধরলাম। তো এই পর্যন্ত ধরো যে আমাদের লোডটা হচ্ছে ধরো যে 60 মেগাওয়াট। এখন এর পরবর্তীতে খেয়াল করতে পারো যে আমাদের সকাল 8টা থেকে শুরু করে ধরো যে আমাদের একবারে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা ধরলাম যে এই পজিশনে ধরো যে আমাদের মেগাওয়াট ধরো যে 80 মেগাওয়াট, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা ধরলাম যে আমাদের এই সন্ধ্যা 7টা থেকে শুরু করে যেহেতু আমাদের রাত পর্যন্ত 12টা পর্যন্ত যেহেতু সবাই জেগে থাকে এবং সবাই কি করে, সবাই তাহলে অফিস শেষ করে বাসায় গিয়ে ফ্যান বা টিভি বা এগুলো চালু করে দেয়। তো সেহেতু আমরা তখন আমরা ধরতে পারি যে এই সময় সর্বোচ্চ পরিমাণ লোড হচ্ছে কি হয়, কনজিউম হয়, বা এই সময় আমাদের সর্বোচ্চ পরিমাণ আমাদের লোড ব্যবহৃত হয়। তাহলে ধরলাম যে এটা আমরা 110 ধরলাম। তাহলে এটা ধরো যে একবারে রাত এই পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম হচ্ছে এই কাজ থেকে যে আমাদের ভিন্ন ভিন্ন সময় আমাদের কি হতে পারে, ভিন্ন ভিন্ন আমাদের লোডের চাহিদা হতে পারে। তো লোডের চাহিদার ক্ষেত্রে আমরা যখন বলতেছি যে এটা সময়ের সাথে সময় আছে এক্স অক্ষে এবং লোডের চাহিদা হচ্ছে আমাদের ওয়াই অক্ষে, যদি এইরকমভাবে মানে আমরা একটা ছক কাগজে যদি আমরা কি করি, আমরা যদি ছক কাগজে একটা এরকম একটা কি আঁকি, গ্রাফ আঁকি, তাহলে এই গ্রাফটাকে আমরা বলে থাকি হচ্ছে এক্স অক্ষে আমাদের কি থাকবে, এক্স অক্ষে থাকবে আমাদের টাইম এবং ওয়াই অক্ষে থাকবে হচ্ছে লোডের চাহিদা বা ডিমান্ড অফ লোড, ঠিক আছে। এবং এই অবস্থাতে আমরা যে গ্রাফটা অঙ্কন করে থাকি এই গ্রাফটাই হচ্ছে আমরা বলি হচ্ছে লোড কার্ভ। তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে আমাদের এই লোডের মানটা হচ্ছে ভ্যারি করে। তো এই জন্য আমরা এই টপিকসটার নাম হচ্ছে ভ্যারিয়েবল লোড ইন পাওয়ার প্ল্যান্ট। তার মানে আমাদের পাওয়ার প্ল্যান্টে আমরা কি করতে পারি, আমাদের লোডের যে আমাদের কি জনগণের চাহিদার উপর ডিপেন্ড করে আমরা ভিন্ন ভিন্ন লোড আমরা কি করে থাকি, প্রডিউস করে থাকি। তো যখন আমাদের বিষয় হচ্ছে পাওয়ার প্ল্যান্ট কখনোই কি করে না, পাওয়ার প্ল্যান্ট কখনোই আমাদের পাওয়ারটাকে সঞ্চয় করে রাখতে পারে না। তো সঞ্চয় করে যেহেতু রাখতে পারে না, তো যার কারণে আমি যদি বেশি পাওয়ার উৎপাদন করে থাকি তখন দেখা যাবে যে কি হবে, আমাদের লোডটা তখন ওই জিনিসটার কারণে অপচয় হয়ে যাবে। মানে আমাদের যে আমরা যেখানে সাপোজ বেশি উৎপাদন করলাম সবসময় যদি আমরা এটা করি তাহলে সেটা কি হয়ে যাবে, তাহলে আমাদের বাকি 2 সময় দেখা যাবে যে কিছু লস হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য আমাদের যখন যেটা প্রয়োজন তখন সেইটা উৎপাদন করাটাই হচ্ছে বুদ্ধিমানের মতো কাজ। তো এখন আমরা এখানে খেয়াল করে দেখি, যদি বলা হয় যে এই লোড কার্ভ থেকে সর্বোচ্চ ডিমান্ড কত, তখন আমরা এই লোড কার্ভ থেকে দেখে বুঝতে পারছি যে এখানে সর্বোচ্চ ডিমান্ডটা হচ্ছে 110। তার মানে এখান থেকে আমরা এই লোড কার্ভ থেকে আমরা বলতে পারবো যে ম্যাক্সিমাম ডিমান্ড কত, 110 মেগাওয়াট, ঠিক আছে। এটা আমাদের প্রথম বিষয় গেল। এরপরে আমাদের যদি বলা হয় এই লোড কার্ভ থেকে অ্যাভারেজ লোড নির্ণয় করো। অ্যাভারেজ লোড বলতে আমরা কি বুঝি? অ্যাভারেজ লোড বলতে আমরা বুঝি গড়ে একটা মান। সাপোজ আমি বললাম যে একটা লোড কার্ভ হচ্ছে এমন আছে, লোড কার্ভটা ধরলাম যে এরকম যে আমাদের এখানে সময়, এখানে আমাদের আছে হচ্ছে লোড। ধরলাম যে এখানে আগে ছিল হচ্ছে আমাদের কত, ধরলাম যে আগে ছিল আমাদের 200 মেগাওয়াট, পরবর্তীতে হলো 400 মেগাওয়াট, এবং বললাম এটা একটা লিনিয়ারলি ভাবে আগাইছে। লিনিয়ারলি বলতে কি বোঝায়, সরলরৈখিকভাবে বেড়েছে। তো আমি যদি এখন এখানে অবশ্যই সময়ের সাথে হয়েছে, ঠিক আছে, সময়ের সাথে হয়তো এখানে আমাদের 6 ঘন্টার মধ্যে হয়েছে, সমস্যা নাই। এখন আমাকে যদি বলে যে এই লিনিয়ারলি যে লোড আছে এই লোডের ক্ষেত্রে অ্যাভারেজ লোড কত, তখন আমরা খুব ইজিলি বলতে পারবো যে এইটা তো আমাদের একটা পয়েন্টে আছে কত, একটা পয়েন্টে 200, আর একটা পয়েন্টে কত আছে আমাদের 400। তাহলে আমরা 200 যোগ 400, তাহলে আমরা এখানে এই 200 এবং 400 যদি আমরা গড় করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে, তাহলে আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমাদের কত, 600 ভাগ 2 মানে 300 মেগাওয়াট। তাহলে 300 মেগাওয়াটটা আমাদের কি অ্যাভারেজ লোড, কি লোড, অ্যাভারেজ লোড। তাহলে এখান থেকে আমরা শিখলাম যে এইরকম যদি আমাদের থাকে তাহলে আমরা ইজিলি ভাবে কি বের করতে পারবো, একটা অ্যাভারেজ লোড বের করতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা লিনিয়ারলি না, এটা কিন্তু আমাদের কি, এইটা আমাদের একটা বর্গ, এইটা আমাদের একটা আয়ত, এরকম টাইপের।
তো এই জিনিসগুলো আমরা কখনোই এইভাবে সরাসরি একটা দুইটা তিনটা যোগ করে 3 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ এটা তো একটা পয়েন্ট না, শুধুমাত্র এই পয়েন্টে এটা আছে তা না। এটা কতটুকু সময় ধরে আছে, এটা হচ্ছে এই 60 মেগাওয়াট এতটুকু সময় ধরে আছে। তাহলে আমরা জানি যে কোনো একটা মেগাওয়াট বা কোনো একটা চাহিদা, এই চাহিদার সাথে যদি আমরা আমাদের এখানে যে সময় আছে, সময় এখানে কত ঘন্টা, 8 ঘন্টা। আমি যদি এখানে কোনো একটা লোডের সাথে যদি আমি আমার সময় এখানে যেহেতু 8 ঘন্টা, এটা যদি আমরা গুণ করি, তাহলে এইটা হচ্ছে আমাদের মেগাওয়াট, এটা হচ্ছে আমাদের আওয়ার। তাহলে এটা কি হলো, মেগাওয়াট আওয়ার। অথবা এইটাকে আমি 1000 দ্বারা আরো যদি গুণন করি, তাহলে সেটা হবে কিলোওয়াট আওয়ার। তাহলে কিলোওয়াট আওয়ারটা মূলত আমাদের কি বলে থাকি, আমাদের যে এনার্জি মিটার যেটা আছে ওইখানে মূলত কি ইউনিট দেখায়, ওইটা দেখায় হচ্ছে কিলোওয়াট আওয়ার। তাহলে কিলোওয়াট আওয়ারটা মূলত আমরা বলতে বুঝি যে এটা একটা এনার্জি। কি এটা, এনার্জি বা শক্তির একক। তাহলে এনার্জি বা শক্তির একক হচ্ছে আমাদের কিলোওয়াট আওয়ার অথবা মেগাওয়াট আওয়ার। তার মানে এটা হচ্ছে আমাদের হিসাবটা করতে হবে কিভাবে, তাহলে আমরা হিসাব করব হচ্ছে এই রকম প্রত্যেকটা পয়েন্টে আমরা হচ্ছে এখানে মেগাওয়াট আওয়ারটা বের করব, মানে এনার্জি বের করব। কি বের করব, এনার্জি বের করব। তার মানে এখানে আমাদের 60 গুণন 8, আবার এখানে আছে কত আমাদের, এখানে আছে আমাদের 80 গুণন এখানে আমাদের 8টা থেকে আমাদের 7টা পর্যন্ত, তার মানে 11 ঘন্টা। তাহলে আমি এখানে 11 দ্বারা গুণন করলাম। অনুরূপভাবে আমি এখানে কি করব, এখানে আছে আমাদের কত 110 ইন্টু এখানে কত ঘন্টা আমাদের 5 ঘন্টা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 6 কত 48, তাই না? তাহলে 48 আর এখানে কত হলো আমাদের, এখানে 880 আর এখানে কত হলো আমাদের 550। তার মানে এখানে আমি কি পেলাম, এটা আমাদের বুঝতে হবে। এটা আমি পেলাম হচ্ছে একটা দিনের রাত 12টা থেকে রাত 12টা ধর রাত পর্যন্ত একটা দিনের আমাদের কতটুকু এনার্জি ব্যয়িত হয়েছে। এখন আমি ব্যয়িত বলবো না, কারণ যেহেতু বলেছি পাওয়ার প্ল্যান্ট, তার মানে উৎপাদিত হয়েছে। ঠিক আছে, এটা হইতে পারে যদি গ্রাহকের হয় তাহলে ব্যয়িত, আর পাওয়ার প্ল্যান্টের হলে সেটা কি উৎপাদিত। তাহলে আমি এখানে কি বলবো, আমি তাহলে এখানে বলবো যে এনার্জি প্রডিউসড বাই ডে, প্রডিউসড ইন এ ডে, মানে একটা দিনে কত এনার্জি প্রডিউস হলো, মানে টোটাল এনার্জি বলতে পারি। ঠিক আছে, টোটাল এনার্জি এ ডে। তাহলে এই ডে তার মানে তখন আমরা কি করব, এই 6 ঘন্টা এই 8 ঘন্টায় এতটুকু, তার মানে সেটা কত 480। তারপরে এইটা কত হলো আমাদের এইটা, আর এখানে আমাদের এইটা পাওয়া গেল, তাই না? তাহলে টোটাল আমরা করলে কি পাবো, আমরা একটা মেগাওয়াট আওয়ার আমরা পেয়ে যাব, তাই না? তাহলে এখন যদি আমি এইটা পেলাম হচ্ছে মেগাওয়াট আওয়ার, আর আমাদের আগের হিসাব করি এখানে যখন বলতেছি ম্যাক্সিমাম ডিমান্ড অথবা ডিমান্ড অনুযায়ী কথা, লোডও কিন্তু আমাদের সেম কথা। মানে আমি চাইলে এখানে ম্যাক্সিমাম ডিমান্ডও বলতে পারবো, চাইলে ম্যাক্সিমাম লোডও বলতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে আমি যদি এই তিনটা যদি আমরা এখানে যোগ করি, তাহলে আমাদের কত হয়, একজন হিসাব করে দেখো, যত হবে ওইটা আমাদের মেগাওয়াট আওয়ার। একজন হিসাব করে আমাকে জানাও, আর আমি বোঝাতে থাকি। কত, 1910। তাহলে এত মেগাওয়াট আওয়ার আমি পেলাম। তাহলে এটা কিন্তু আমি এনার্জি প্রডিউসড পেয়েছি, একটা দিনে পেয়েছি, তাই না? তাহলে এখন আমি যদি এটা গড় বের করতে চাই, এইটা আমাদের কি আছে, এখানে কিন্তু আমাদের সময় আছে। কত ঘন্টা সময়, রাত 12টা থেকে ওই রাত 12টা, মানে কি একেবারে ধরো যে 24 ঘন্টা, তাই তো? তাহলে আমি যদি এই সংখ্যাটাকে যদি আমি 24 দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে আমি পাচ্ছি অ্যাভারেজ লোড। তাহলে আগে কিন্তু অ্যাভারেজ লোড পেয়েছি, কিন্তু জাস্ট এই পয়েন্টে হওয়ার কারণে আমরা সরাসরি দ্বারা 2 দ্বারা ভাগ করলে হয়ে গেছে। কিন্তু এখন আমরা কি করব, এখন আমরা ডিরেক্টলি এখানে যে 1900 যদি আমি বলি এখানে অ্যাভারেজ লোডটা কত হবে বা অ্যাভারেজ ডিমান্ডটা কত, তাহলে অ্যাভারেজ লোড সেটা হচ্ছে কত, 1910 ভাগ 24। তাহলে 1900 মেগা ওয়াট আওয়ার, এখানে হচ্ছে আওয়ার। তার মানে এখান থেকে আমি বুঝলাম যে আমার ডিমান্ড হোক আর লোড হোক, এইটা সবসময় আমাদের মেগাওয়াট অথবা কিলোওয়াট এককে অথবা ওয়াট এককে থাকবে। এটা কখনোই এই আওয়ার এককে এখানে থাকবে না। তার মানে তখন আমাদের আওয়ার কাটবে, আর এটা ভাগ করলে কত হয়, তাহলে এখানে ভাগ করলে যা হবে সেটা হবে আমাদের অ্যাভারেজ লোড।
তাহলে এইভাবে আমরা শিখতে পারলাম যে কিভাবে আমাদের কি বের করতে হয়, আমাদের অ্যাভারেজ লোড বের করতে হয়, কিভাবে আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড বের করতে হয়, তাই না? তাহলে এখন আমাদের যদি বলা হয় এই চিত্র থেকে আমাকে এবার কি বের করে দেখাও, এখানে আমাকে বের করে দেখাও কত হয়, 79.58, তাহলে এত মেগাওয়াট, তাই না? তাহলে 79.58। তো আমাদের যদি এখন বলা হয়, সাপোজ আমাকে যদি বলা হয় যে এখানকার লোড ফ্যাক্টর বের করে দেখাও, তাহলে আমি কি করব? এখানে যদি আমাকে বলে যে লোড ফ্যাক্টর বের করো, তখন আমি ইজিলি ভাবে যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমরা লোড ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা একটা অ্যাব্রিভিকেশন বা আমরা সংক্ষিপ্ত রূপ আমরা শিখেছিলাম, সেটা কি? সেটা হচ্ছে ল্যাম, LAM, ল্যাম, ঠিক আছে? যদি আমাকে বলা হয় এই চিত্রের লোড ফ্যাক্টর বের করে দেখাও, কি ফ্যাক্টর? লোড ফ্যাক্টর। তাহলে আমাদের কি করতে হবে? লোড ফ্যাক্টর করতে বললে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটার সংক্ষিপ্ত রূপ আমরা মনে রাখার জন্য মনে রাখবো হচ্ছে ল্যাম, ঠিক আছে? তো ল্যামের হচ্ছে L তে বোঝাই হচ্ছে লোড ফ্যাক্টর, আর A তে বোঝাই হচ্ছে আমাদের অ্যাভারেজ লোড, অ্যাভারেজ লোড, আর M তে বোঝাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম লোড অথবা ডিমান্ড, ম্যাক্সিমাম লোড অথবা ডিমান্ড। তো তাহলে আমাদের এই কার্ভ থেকে আমরা মাত্র শিখলাম হচ্ছে আমাদের অ্যাভারেজ লোড কত, অ্যাভারেজ লোড হচ্ছে আমাদের 79.58, আর হচ্ছে আমরা এখানে আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড মানে এই চিত্রে কত ছিল সেটা 110। তাহলে এখান থেকে আমাদের কি বের হবে? তাহলে আমাদের লোড ফ্যাক্টর বের হবে। তাহলে লোড ফ্যাক্টরের ডেফিনেশনটা কি হবে? দ্য রেশিও বিটুইন অ্যাভারেজ লোড অ্যান্ড ম্যাক্সিমাম লোড ইজ কল্ড লোড ফ্যাক্টর। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে দুইটা রেশিওটাই হচ্ছে আমাদের কি? লোড ফ্যাক্টর। এখন লোড ফ্যাক্টরের মান কোনো দিনও একের চেয়ে বড় হতে পারবে না। এটার কত আছে মান? 0.723। তাহলে এই মান কোনোদিনও একের থেকে বড় হতে পারবে না। তার কারণ হচ্ছে একটাই, কারণ নিচের মানটা সবসময় বড় হবে এটার থেকে, কারণ ম্যাক্সিমাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এটা বুঝলাম। এখন আমাকে আরেকটা বিষয় আমাদের এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাকে সাপোজ যে কোনো একটা ম্যাথে বলে দিল, যে কোনো একটা ম্যাথে আমাদের বলে দিল, সাপোজ কানেক্টেড একটা লোড বললো, কানেক্টেড লোড আছে ধরো যে আমাদের এখানে কানেক্টেড লোড ধরো বলে দিল যে 100 বা ধরো 90 মেগাওয়াট। কানেক্টেড লোড বলতে কি বোঝায়? যেই লোডটা কানেক্ট করা আছে, যে লোডটা কি করা আছে? কানেক্ট করা আছে, সেটা হচ্ছে আমাদের কানেক্টেড লোড, মানে যেই লোডটা আমাদের সরাসরি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করা আছে, ঠিক আছে? যেমন এখানে কি সবগুলো লোড অবশ্যই চালু আছে, অবশ্যই আমার সবগুলো লোড কানেক্টেড করা আছে, তাহলে এটা হচ্ছে কানেক্টেড। আর যদি কোনোটা অফ থাকে তাহলে সেটা কানেক্টেড না। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে এই তুমি উঠে আসো তো, সামনে আসো, এখানে আসো, এখানে ভিডিও সামনে আসো, এখানে আসো। এখন তুমি বলো যে তুমি যদি মেডিকেল কলেজে যদি চান্স পেতা, তাহলে তোমার বা মেডিকেল তোমার টার্গেট থাকলে তোমার সবচেয়ে কোন মেডিকেল তোমার টার্গেট থাকতো বলো? ডিএমসি। তাহলে ডিএমসি মানে ঢাকা মেডিকেল কলেজ, তাই না? তার মানে ওর ডিমান্ড সব থেকে থাকতো কোনটা? ঢাকা মেডিকেল কলেজ, তাই না? তার মানে যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি? ডিএমসি, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা মেডিকেল যারা পড়তে চায় যাদের সবার একটা ডিমান্ড কি থাকে? ডিএমসি। বসো, তাহলে তোমার থেকে উত্তরটা পেয়ে গেছি। তাহলে ওর থেকে আমরা এখান থেকে শিখলাম যে ডিএমসি দ্বারা বুঝলাম যে ডিএমসির ডিমান্ড সবসময় হাই থাকে, তাই না? তাহলে এই ডি বলতে কি বুঝতেছি আমরা? ডিমান্ড ফ্যাক্টর। কি বুঝতেছি? ডিমান্ড ফ্যাক্টর। তাহলে এই ডিমান্ড ফ্যাক্টর, তাহলে ডিমান্ড ফ্যাক্টর সমান তাহলে কি হবে? এম তে আগের মতো সেম খাই, এম তে তাহলে কি হবে? ম্যাক্সিমাম লোড বা ম্যাক্সিমাম ডিমান্ড, তাই না? তাহলে ডিএমসি, এম তে কি বোঝাবে? ম্যাক্সিমাম লোড। আর এখানে আমাদের সি তে কি বোঝাবে? কানেক্টেড লোড। কি বোঝাবে? কানেক্টেড লোড। তাহলে আশা করি বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। তাহলে আমাদের যদি বলা হয় যে ডিমান্ড ফ্যাক্টর বের করে দেখাও, তাহলে ডিমান্ড শুনলে মনে হবে যে আমার মেডিকেল পড়ার স্বপ্ন ছিল। সেটা কি? সবচেয়ে বেশি কোনটা ডিমান্ড সবচেয়ে বেশি থাকে? ডিএমসি। তাহলে আমরা কি ডিএমসি মানে ঢাকা মেডিকেল কলেজ সেটা চিন্তা না করে আমরা ডিএমসিতে, ডিতে ডিমান্ড ফ্যাক্টর, এমতে ম্যাক্সিমাম লোড, আর সিতে হচ্ছে কানেক্টেড লোড। তাহলে এর সংজ্ঞা তাহলে কি দেবো? দ্য রেশিও বিটুইন ম্যাক্সিমাম লোড অ্যান্ড কানেক্টেড লোড ইজ কল্ড ডিমান্ড ফ্যাক্টর। তাহলে এটা আমরা শিখে ফেললাম, তাই না? এখন আমাকে আরেকটা বিষয় আমাদের এখানে মনে রাখতে হবে। আমি যে কেন যে বললাম যে ডিএমসি ডিমান্ড হাই, কারণ হচ্ছে এখানে আরেকটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরের নাম হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর। কি ফ্যাক্টর? ডাইভার্সিটি ফ্যাক্টর। তাহলে আমরা যদি বলি ডাইভার্সিটি ফ্যাক্টর, এটার শব্দের অর্থটা কি? ডাইভার্সিটি শব্দের অর্থ হচ্ছে, তোমরা যদি ডিকশনারি দেখো, যদি সার্চ করে দেখো, এটা বলতে বোঝায় হচ্ছে বৈচিত্র্য বা ভিন্ন ভিন্ন, বাকি ভিন্ন ভিন্ন। তাহলে বৈচিত্র্য যদি বলা হয়, তার মানে ভিন্ন ভিন্ন বলতে কি বোঝায়? তার মানে জিনিসটা ভিন্ন ভিন্ন। যেমন এখানে হচ্ছে 60 মেগাওয়াট, এখানে হচ্ছে 80 মেগাওয়াট, এখানে হচ্ছে 110, মানে সবগুলো কিন্তু সময় সময় কিন্তু কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এখন যদি ওকে জিজ্ঞাসা করি, আমি ওকে যদি বলি রাত 8টা থেকে শুরু করে 7টা পর্যন্ত এই সময় সর্বোচ্চ ডিমান্ড কত, ও তখন বলবে যে এই সময় 80।
কারণ কেউ জানে এইটুকু সময়ের ক্ষেত্রে 80। ওকে তো বলি নাই যে টোটাল কার্ভে টোটালটা কত, ম্যাক্সিমাম কত, তখনও বলতো যে টোটাল কার্ভ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে 110 হচ্ছে, 110 মেগাওয়াটটা হচ্ছে এই কার্ভের ক্ষেত্রে সর্বোচ্চ ডিমান্ড। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে তার মানে যদি বলা হয় যে আমাদের একটি পাওয়ার প্ল্যান্টের সর্বোচ্চ যে আমাদের যে ডিমান্ড আছে বা সর্বোচ্চ যে আমাদের এখানে লোড আছে সেটা হচ্ছে মানে কটা, সেটা 12টা থেকে 8টা পর্যন্ত হচ্ছে 60, তারপরে হচ্ছে দেখলাম এখানে আছে 80, এখানে হচ্ছে কত 110। তাহলে এইগুলো হচ্ছে আমার ডাইভার্সিটি। মানে ডাইভার্সিটি মানে কি, ভিন্ন ভিন্ন বৈচিত্র্য। তাহলে আমি এখানে কি করব, তাহলে আমি এখানে যেটা করব ডাইভার্সিটি ফ্যাক্টর সমান আমি লিখবো হচ্ছে এই যেগুলো ভিন্ন ভিন্ন আছে এইগুলোকে আমরা এক করব মানে যোগ করব। তাহলে আমি বলতেছি যে আমি কি বলতেছি এখানে সাম অফ ডিফারেন্ট ম্যাক্সিমাম লোড। তাহলে কি হলো এখানে দ্য সাম অফ ডিফারেন্ট ম্যাক্সিমাম লোড। তার মানে আমি এই সমস্তগুলো আমি যোগ করব। তার মানে আমি তখন সেটা কি করব, লজিকটা বোঝার চেষ্টা করি। আমরা এখানে দি সাম অফ ম্যাক্সিমাম ডিফারেন্ট লোড মানে কি, এখানে আমাদের লোড কত 60, এখানে লোড কত 80, এখানে লোড কত আমাদের 110। তাহলে এই যে আমি যে লিখলাম এইটা হচ্ছে দ্য ডিফারেন্ট, এখানে বললাম তাই না। এরপরে নিচে কি দাঁড়াই হবে, আমাদের দেখতে হবে এখানে ম্যাক্সিমাম কত, এই লোড কার্ভে ম্যাক্সিমাম কত 110। তাহলে এখানে আমাদের কি হবে, নিচে হবে ম্যাক্সিমাম ডিমান্ড অন দিস কার্ভ। ঠিক আছে, তাহলে এই ডিমান্ড কার্ভ কত হচ্ছে এখানে আমাদের 110। তার মানে এখান থেকে আমি কত পাচ্ছি, এটা কত হয় দেখো, এটা হচ্ছে কত আমাদের 140। তার মানে এখানে কত হচ্ছে 250, আর নিচে হচ্ছে কত আসে দেখো তো 2.27। তাহলে এখান থেকে আমি বুঝলাম যে আমাদের এই ম্যাক্সিমাম ডিমান্ডের থেকে আমার যে উপরের যে সাম অফ ডিফারেন্ট ম্যাক্সিমাম লোড, এটা তো আমি যদি যোগ করি তাহলে অবশ্যই সেই মানটা এর থেকে বড় হবে, এটা তো লজিক। তাহলে যদি উপরের মানটা বড় হয়, লবের মানটা বড় হয়, তার মানে অবশ্যই আমাদের এই মানটা একের থেকে বড় হবে। তার মানে ডাইভার্সিটি এই জিনিসটাই হচ্ছে স্ট্রংনেস। এখান থেকে আমরা কি শিখলাম, যেমন ধরো যে একজন ধরো হিন্দু, একজন ধরো যে বৌদ্ধ, বা একজন কালো, একজন ধরো যে ফর্সা, এটাই ধরো যে কি সৌন্দর্য, কথা বোঝো নাই, বা এইটা আছে বলেই তো আমাদের কি দেখতে সুন্দর লাগে। সবাই যদি একই রকম হয়ে, তাহলে সমস্যা না। তাহলে কি হতো, দেখা গেল যে এ যে মেয়েকে পছন্দ করলো, ওই মেয়েকে দেখা গেল যে এর পছন্দ হলো, তাহলে তো সমস্যা হতো নাকি। এ হয়তো মোটা মেয়ে পছন্দ, এর হয়তো চিকন মেয়ে পছন্দ, এর হয়তো ফর্সা মেয়ে ভালো লাগে, এর হয়তো কালো মেয়ে ভালো লাগে। মানে বৈচিত্র্য আছে জন্য তো সুন্দর, কথা বোঝো নাই, নাহলে তো একটা নিয়ে মারামারি শুরু লেগে যাবে, কথা বোঝো নাই, বুঝতে পারছো। তাহলে এই যে যখনই আমাদের বৈচিত্র্য যখন আসবে, তার মানে সেই মানটা কি হবে, অবশ্যই বেশি হবে। তাহলে বৈচিত্র্য হওয়ার ক্ষেত্রেই মনে রাখতে হবে, যদি ডাইভার্সিটি ফ্যাক্টর হয় তাহলে সেই মানটা কি, ডাইভার্সিটি মানেই সৌন্দর্য, আর সৌন্দর্যের মান সবসময় বেশি। তার মানে এই মানটা কি হবে, একের থেকে বড়। তাহলে এটা আমরা শিখলাম। তাহলে আমরা কি শিখলাম, ফার্স্টে শিখলাম হচ্ছে ল্যাম্প, তারপরে শিখলাম হচ্ছে ডিএমসি, তারপরে শিখলাম হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর। এরপরে আমরা কি শিখবো, এবার শিখবো হচ্ছে আমাদের হচ্ছে যেইটা আমাদের প্রত্যেক দিন রাতে চিন্তা করে ঘুমানো উচিত। কেন ঘুমানো উচিত তার পিছনে লজিকটা বলি। সেটা আমরা যারা মুসলিম ধর্মের যারা লোক, তারা বিশ্বাস করি এটা যে আমরা যদি কোনো পাপ কাজ করি তাহলে কি যাব, জাহান্নামে যাব, তাই না। তাহলে এবং যদি মনে করো সাপোজ এই ছেলেটা ধরো পাপ কাজ করলো, বা একজন পাপ কাজ করলো, তাহলে কি হবে, তাহলে পাপী বান্দা কি কখনো জান্নাতে প্রবেশ করবে, ওই পাপ যদি মোচন না হয়। ধরো যে একটা ছেলে, সে হচ্ছে যে এর হক মারিছে, বা এর হয়তো একটা টাকা চুরি করেছে, তাহলে এ যদি এর মাপ না করে, তাহলে সে কোনো জান্নাতে যাবে না। তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে আমাদের বিশ্বাস অনুযায়ী এখন এটার সাথে কিন্তু একটা সম্পর্ক আছে, এই গল্পের সাথে এটা সম্পর্ক আছে, এই জন্য বলতেছি। তাহলে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে, যদি অন্যজনের হক মারে, বা এ দেখা গেল উপসরকারি প্রকৌশলী হওয়ার পরে দুর্নীতি করা শুরু করলো, দুর্নীতি করার কারণে অন্যজনের টাকা নিয়ে ও পকেট ভরলো, ঠিক আছে। তাহলে এখন সেই ব্যক্তি যারা হচ্ছে যে এই মজলুম, তারা যদি মাপ না করে, তাহলে এ কখনোই কি হবে না, এ জান্নাতে, ওইটার মাপ না হওয়া পর্যন্ত সে জান্নাতে যাবে না। তাহলে তখন কি হবে, যদি এখন কথা হলো সৃষ্টিকর্তা কখনো কি চাইবে যে একজন জাহান্নামে যাক, আগুনে পড়ুক, এটা কি চাইবে, এটা কখনো চাইবে না, তাই না। তুমি কি কখনো চাইবা যে তোমার নিজের সন্তান আগুনে পড়ুক, এটা কি চাইবা, বা তোমার বন্ধু আগুনে পড়ে যাক বা আগুনের দিকে যাক, তুমি এটা চাও, এটা চাও না, তাই না। তাহলে এটা তার মানে কি মোচন হইতে হবে। এখন এটা মোচন কেমনে সম্ভব, এটা মোচন হচ্ছে যে কেমনে সম্ভব, সেটা হচ্ছে যে হয় তার কি হবে, দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে কি দিবে, রোগ বালাই দিবে, তাই না। দুনিয়াতে রোগ বালাই দিয়ে তার পাপটা কি করে নিবে, মোচন করে দিবে। মনে করো শেষ বয়সে দেখা যাবে যে দুর্নীতি করে হয়তো হজ করছে, ঠিক আছে, কিন্তু দুর্নীতি করে অনেক মানুষের হয়তো কি করেছে, অন্যায় কাজ করেছে, তাই না। এখন এই অন্যায় করার জন্য দেখা যাবে যে ওর শেষ বয়সে কি হচ্ছে,
অনেক রোগ বালাই, ব্লাড ক্যান্সার, এই সমস্যা, ওই ডায়াবেটিস দিয়ে সব রোগ বালাই দিয়ে ওর এই পাপটা কি হচ্ছে আস্তে আস্তে মোচন হয়ে যাচ্ছে। যদি পাপ মোচন না হয় তাহলে কি হবে, কবরে আযাব দিয়ে তার কি করা হবে, ওই পাপটা মোচন করার চেষ্টা করা হবে। এরপরও যদি মনে করো যে মোচন না হয়, তাহলে তাকে জাহান্নামের আগুনে পুড়ায় তারপরে তাকে কিসে দেওয়া হবে, জান্নাতে দেওয়া হবে, তাই না? কি এই আমাদের মুসলিমদের বিশ্বাস তো এটাই নাকি? তার মানে এই জন্য আমাদের কি করা উচিত? এই জন্য হচ্ছে আমাদের প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে নিজের পাপ নিয়ে চিন্তা করা উচিত। আজকে কটা মিথ্যা কথা বললাম বা আজকে কটা খারাপ কাজ করেছি, এখন এই খারাপ কাজের জন্য সৃষ্টিকর্তার সাথে কি করা লাগবে, মাপ চাই নিতে হবে, যেন আমার যেন কোনো রোগ বালাই না আসে, আমার যেন কবরে আযাব থেকে যেন আমি মুক্তি পাই, নাকি? তাহলে এই যে পাপ নিয়ে যদি তুমি প্রত্যেক রাত্রে ভাবো, তাহলে এই পাপ নিয়ে ভাবলে তোমার দুইটা ফ্যাক্টর তোমার মাথায় মনে থাকবে। কি কি দুইটা ফ্যাক্টর? নাম্বার ওয়ান হচ্ছে যেটা বললাম, দেখো খেয়াল করো যে আমাদের এখানে পাপ যেটা বললাম, তাই না, এই পাপ দিয়ে দুইটা না তিনটা মনে থাকবে, তোমার তিনটা ফ্যাক্টর মনে থাকবে। মানে তুমি যখন ক্ষমা চাইবা বা মাপ চাইবা তখন অটোমেটিক্যালি তোমার মাথায় তিনটা জিনিস চলে আসবে। সেটা হচ্ছে এই পাপের পিতে বোঝাই হচ্ছে প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর। তাহলে প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর এটা সমান তাহলে কি, খেয়াল করি, তাহলে এখানে এতে কি বোঝায়, অ্যাভারেজ লোড, এতে কি বোঝায়, অ্যাভারেজ লোড। আর এখানে এই পিতে কি বোঝায়, এই পিতে বোঝায় কি, শুধু প্ল্যান্ট ক্যাপাসিটি, শুধু প্ল্যান্ট ক্যাপাসিটি। বুঝছে না, বোঝে নেই? তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এখানে কি শিখলাম, এখানে শিখলাম যে পাপ আমরা প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে নিজেকে নিয়ে আত্মসমালোচনা করবো। আমাদের সমস্যাকে আমরা সবসময় অন্যজনের দোষ খুঁজি, যে ও খারাপ, ওর এর সমস্যা, ও ঠকবাজ, এই দেশের সরকার খারাপ, ওই বিএনপি খারাপ, আওয়ামী লীগ খারাপ, নিজে সাধু। কথা বলছে, এই জিনিসটা যারা প্র্যাকটিসিং মুসলিম তারা কি করে, তারা সবসময় নিজের ভুল বা নিজের আত্মসমালোচনা করে নিজেকে সংশোধন করার চেষ্টা করে। বুঝতে পারছো? তাহলে এখানে যেটা বললাম, তাহলে আমাদের কি বললাম, প্ল্যান ক্যাপাসিটি, তার মানে পাপের এখানে পিতে বোঝায় প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর সমান অ্যাভারেজ লোড ভাগ প্ল্যান ক্যাপাসিটি। এখন কথা হচ্ছে যদি এমন হয়, যদি এখানে এমন হয় যে এখানে আমাদের এনার্জি দিয়ে কাজ করতে হয়, কি দিয়ে, এনার্জি দিয়ে, তাহলে আমরা জানি এনার্জি হওয়ার জন্য কি হতে হবে, এখানে সময় দ্বারা কি করতে হবে, সময় দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে সময় দ্বারা যদি গুণ করতে হয়, তাহলে আমার যদি বলি অ্যানুয়াল ক্যাপাসিটি ফ্যাক্টর যদি বলে থাকি, অ্যানুয়াল মানে কি, বার্ষিক, বার্ষিক মানে এক বছরের, এক বছর মানে 365, 365 দিন করলে হবে না, আমাদের ঘন্টায় নিতে হবে। তার মানে 24 দ্বারা যদি আমরা গুণন করি তাহলে কি হবে, 8760, 8760। তার মানে আমরা তখন এখানে কি করব, 8760 দ্বারা গুণ করলে এটা হবে এনার্জি প্রডিউসড, এই যে টোটাল এনার্জি প্রডিউসড পার অ্যানুয়াল বা পার ইয়ার। বিষয়টা বোঝা গেছে? যদি আমাদের এখানে পোস্টে থাকে যে অ্যাভারেজ লোড না থেকে থাকলো কি, অ্যানুয়াল এনার্জি প্রডিউসড, অ্যানুয়াল এনার্জি প্রডিউসড, তখন আমাদের কি করতে হবে, অ্যাভারেজ লোডের সাথে কি করা লাগবে, 8760 দ্বারা গুণ করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা তারপরে প্ল্যান ক্যাপাসিটি আছে না, ক্যাপাসিটি কেউ যখন বলে, মনে করো এই ছেলেটার বিয়ে দিবে, বা এই ছেলেটার মা ধরো যে কোনোভাবে চিন্তা করছেন আমার ছেলের বিয়েটা দেবো, তাহলে এখন ওই সময়ে এর সর্বোচ্চ ক্যাপাসিটি বলবে না, ওর মা কখনো বলবে যে এর প্রতিদিন রাত্রিবেলা মেয়েদের ছবি দেখে, নেটে মেয়েদের সাথে চ্যাটিং করে, কোনো বলবে? সবসময় ভালো ভালো কথা বলবে যে না আমার ছেলের মতো ছেলে হয় না, একটা ঘটক সেট করবে, সে তো ফেরেশতা বানা দিবে, বলে এর সাথে ভালো ছেলে তো দুনিয়া একটাও নেই, ঠিক আছে? এবং বলবে ও দিনে 24 ঘন্টার মধ্যে 28 ঘন্টা পরিশ্রম করে, তাই না? এরকম কথাবার্তা বলবে, তাই না? এত পরিশ্রম করে ছেলেটা। তার মানে এইসব কথা বললে কি হবে, তো মানে বিয়ের ক্ষেত্রে একটু সহজ হবে, সে দ্রুত বিয়ে করলে দ্রুত সেই ঘটকটা টাকা পয়সা পাবে নাকি? তাহলে এখানে বুঝতে হবে যে আমাদের যখন ক্যাপাসিটি যখন বলবো, একটা পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি, এখন সে কখনোই কি 8760 ঘন্টা চালানো সম্ভব? তার মেনটেনেন্স আছে না, তার মেনটেনেন্স আছে, বা তার একটা কোনো সমস্যা হতে পারে, ত্রুটি হতে পারে, মন্দ রাখা লাগতে পারে, কিন্তু ক্যাপাসিটি যখন বলবে তখন সে কতই ব্যবহার বলবে, সে ওইটাই বলবে, ঠিক আছে? তার মানে ক্যাপাসিটি যখন বলা হয় তখন সবসময় মানুষ সর্বোচ্চটাই বলে,
কি বলে ক্যাপাসিটি সবসময়। এখন কথা হচ্ছে যে যাকে বললো, এই ছেলেটা যাকে বলছে যে এই ছেলেটা 28 ঘন্টা পরিশ্রম করে বা জীবনে কোনোদিন গাঞ্জা চোখে হাতে দেখেনি, কথা বুঝছো, খুব ভালো ছেলে, নামাজ কালামি এই সেই বলে বলছে, এখন সেই বাড়ির লোক কি বোকা না পাগল? তা তো ন্যূনতম কমসিস আছে নাকি? তাহলে সে অবশ্যই এসে তো চেক করবে নাকি? তাহলে বাস্তবতা চেক করবে, তখন তো ধরা খাবে যে আসলে এই ছেলেটার কত সমস্যা। কথা বুঝো নাই? তাহলে দেখা যাবে, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম যে এই পাপ থেকে বলছি না আরেকটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরটা হচ্ছে প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর। কি বললাম? প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর। তাহলে প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর মানে এখানে কিন্তু পি আছে নাকি? তাহলে এখানে কিন্তু পাপ কিন্তু আমাদের আবার সেম কাহিনী, তার মানে পাপ পাপ না চিন্তা করতে হবে। তার মানে কি অ্যাভারেজ লোড ভাগ এখানে কি হবে প্ল্যান্ট ক্যাপাসিটি, জিনিসটা কিন্তু একই সেম প্ল্যান্ট ক্যাপাসিটি। কিন্তু কথা হচ্ছে এখানে একটা পার্থক্যটা কি? পার্থক্যটা কি? এখানে ইউজ বললাম, এখানে ক্যাপাসিটি বললাম, পার্থক্যটা কিন্তু বললাম না ইউজ। বাস্তবে তো এইটা তো কোনোদিন এই এত ঘন্টা চালনা করা সম্ভব নয়। তার মানে এখানে এটার চেয়ে কম হবে। তার মানে কি ইউজ যতক্ষণ হয়েছে মানে বাস্তবতা যা তাই হবে। তাহলে ইউজ টাইম দ্বারা এখানে কি হবে? গুণন হবে। 2 নম্বর বিষয় হচ্ছে এই যে অ্যাভারেজ লোড আছে, যে এখানে অ্যাভারেজ লোডের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কিন্তু টাইম সেম থাকবে। কারণ কি? কেন সেম থাকবে? কারণ আমি তো এটা বলতেছি এনার্জি প্রডিউসড, অ্যানুয়াল এনার্জি প্রডিউসড, মানে এইটা তো আমি অ্যাভারেজ আগে ধরছি, আগে আমি কমায় হিসাব করে যেটা বাস্তব সেটা ধরেছি। এই জন্য অ্যাভারেজের ক্ষেত্রে এই সময়টাই সবসময় গুণন হবে যদি সেটা অ্যানুয়াল হয়। এখন যদি মাসিক হয় তখন কি হবে? মাসিক হলে অবশ্যই আমাদের কি 30 ইন্টু কত 24 মানে 720 ঘন্টা দ্বারা গুণ করতে হবে। যদি দিন হয় তাহলে কত 24 দ্বারাই গুণ হবে। তার মানে অ্যাভারেজের ক্ষেত্রে অ্যাভারেজ লোড থেকে যদি আমরা বলি যে টোটাল এনার্জি প্রডিউস বলি, তাহলে দিন হলে 24 দ্বারা গুণ করতে হবে। যদি মাস বলি তাহলে 720 দ্বারা গুণ করতে হবে। যদি আমরা এখানে বাৎসরিক বলি তাহলে 8720 দ্বারা মানে 8760 দ্বারা এখানে কি করতে হবে? গুণন করতে হবে। কিন্তু যখন আমরা বলবো যে প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর, তখন আমাদের ইউজ টাইম উল্লেখ করতে হবে। তখন কখনোই এই জিনিসটা কোনোদিনও সম্ভব না। মানে কি? তার মানে যতই বলুক না এর ক্যাপাসিটি অনেক হাই, এই ছেলের কোনো সমস্যা নেই, এর কোনো না কোনো 5% হলেও সমস্যা আছে। তার মানে কি? এর ত্রুটি থাকবেই। মানবতার ফেরেশতা না যে ও একবারে ওর কোনো দোষ থাকবে না, ও একবারে ফেরেশতা, এরকম তো হওয়ার চান্স নাই। ঠিক আছে? তার মানে এই জিনিসটা হবে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর শিখলাম, প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর শিখলাম। এখন আরেকটা বিষয় আমরা জানবো, এটা যদিও আমাদের বইতে নাই কিন্তু শেখার জন্য আমরা শিখবো। সেটা কি? সেটা হচ্ছে যে সব সময় যে আমাদের একটা জিনিস আমরা শিখলাম যে প্ল্যান্ট ক্যাপাসিটি যেটা বলা হয়, ক্যাপাসিটি সবসময় মানুষ বেশি ধরেই মানুষ পাওয়ার প্ল্যান্ট বানায়, তাই না? তার মানে এখন আমাকে একজন বলবা যে প্ল্যান্ট ক্যাপাসিটি এইটা সবচেয়ে বেশি হওয়া উচিত নাকি ম্যাক্সিমাম ডিমান্ড এটা বেশি হওয়া উচিত? প্ল্যান ক্যাপাসিটি বেশি হওয়া উচিত। কারণ কি? প্ল্যান মানে ক্যাপাসিটি মানে কি? সবসময় একটা মানুষ সবসময় সর্বোচ্চটাই বলে। প্ল্যান ক্যাপাসিটি যা আছে ও তো ওইটার উপরেই তো ম্যাক্সিমাম সে হয়তো করবে, প্রডিউস করবে, ওর বেশি তো সে করতে পারবে না। না বুঝিনি? মানে আমি একটা জিনিস, একটা মেশিন বানালাম, সেই মেশিনের যতটুকু রেটিং দেব সে তো তার থেকে কম করবে। ম্যাক্সিমাম সে যতই করুক না কেন তার থেকে তো কম হবে, কারণ তার ক্যাপাসিটি বেশি সে তো করতে পারবে না। আমার যতটুকু ক্যাপাসিটি, আমি এই ক্যাপাসিটির বেশি তোমাদের শেখাতে পারবো। আমার যতটুকু ক্যাপাসিটি আমি তোমাকে হয়তো তার চেয়ে কম শেখাতে পারবো, এর চেয়ে বেশি শেখানোর আমার সক্ষমতা নাই। এই জন্য কখনোই কোনো স্যারের দোষ নাই। কথা বুঝছো? ওই স্যার হয়তো অতটুকুই শিখেছে, এই জন্য তোমাকে অতটুকু শিখেছে। কথা বুঝতে পারি? তোমরা সবসময় যে কোনো কিছু হলে স্যারের দোষ, মানে স্যার এই করে নেই, এই করে নেই, সব দোষ স্যারের, নিজের কোনো দোষ নেই। কথা বুঝতে পারছো? এইগুলো করা যাবে না। প্রত্যেকটা স্যারই হচ্ছে ভালো, প্রত্যেকটা স্যারই হচ্ছে যে অসাধারণ। কথা বুঝছো? স্যার যেটুকু শিখছে, স্যার নলেজ হয়তো ওইটুকু, এই জন্য তোমাকে ওইটুকু শেখাচ্ছে। বুঝতে পারছো? তো দেখো, তাহলে এখানে যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে বুঝলাম সবসময় অল টাইম আমাদের প্ল্যান ক্যাপাসিটি, কি ক্যাপাসিটি? প্ল্যান ক্যাপাসিটি সবসময় কি থাকবে? বেশি থাকবে। কিসের থেকে বেশি থাকবে? আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড থেকে বেশি থাকবে বা ম্যাক্সিমাম লোড থেকে বেশি থাকবে। এই যে প্ল্যান ক্যাপাসিটি মানে কি? বিষয়টা বুঝো। যেমন ধরো অনেকে আছে না জ্ঞানের ক্ষেত্রে খুবই সংকীর্ণ মনা,
মনে করে যে আমি যদি সব জ্ঞান দিয়ে দিই তাহলে তো আমার চেয়ে বেশি সে জ্ঞানী হয়ে গেল, তাই না? তাহলে কিছু রিজার্ভ রেখে দেয় সবসময়, কথা বোঝো নাই? তার মানে আমার যে সক্ষমতা আছে আমি তার থেকে যদি একটু কম দেই, যতটুকু কম দিলাম ওইটাই কি আমার রিজার্ভ করে রাখলাম, যে না আমি বেশি জ্ঞানী, ওইটুকু দিয়ে দিলে তো সে তো আমার চেয়ে বেশি জ্ঞানী হয়ে গেল, কথা বুঝছো? বিষয়টা বোঝো নাই? তার মানে এই যে যেটা বললাম প্ল্যান ক্যাপাসিটি থেকে, এই যে প্ল্যান ক্যাপাসিটি থেকে যদি আমি ম্যাক্সিমাম বিয়োগ দিই, তার মানে কি সে রিজার্ভ রাখছে কিছু, কি রাখছে সে কিছু রিজার্ভ রেখেছে, তার মানে সে প্ল্যানটা কিছু রিজার্ভ করে রেখেছে। বিষয়টা বোঝা গেছে? তাহলে যদি বলা হয় প্ল্যান্ট রিজার্ভ জিনিসটা কি, তাহলে বলবা যে প্ল্যান্টের ক্যাপাসিটি থেকে যে ম্যাক্সিমাম ডিমান্ড যে বিয়োগ করা হয়, বিয়োগ করলে যতটুকু ডিমান্ড থাকে বা যতটুকু লোড থাকে ওইটাই হচ্ছে আমাদের কি প্ল্যান্ট রিজার্ভ ক্যাপাসিটি, ঠিক আছে? মানে প্ল্যান্টের কিছু রিজার্ভের কিছু ক্যাপাসিটি রাখতে হয়, মানুষ তো না, এই তো ধর মেশিন, এর তো কিছু না কিছু ক্যাপাসিটি রাখতে হবে। বিষয়টা বোঝা গেছে? তাহলে আমি আজকে 6টা বিষয় শিখেছি। কটা বিষয়? 6টা টার্মিনোলজি শিখেছি। তার মধ্যে 1 নম্বর বিষয় তোমাদের শিখিয়েছি, নাম্বার 1 হচ্ছে ল্যাম্প শিখিয়েছি। ল্যাম্প মানে হচ্ছে লোড ফ্যাক্টর সমান অ্যাভারেজ লোড ভাগ ম্যাক্সিমাম লোড অথবা ডিমান্ড, যাই বলো সমস্যা নাই। এরপরে তোমাদের শিখিয়েছি হচ্ছে ডিএমসি ডিমান্ড সবচেয়ে হাই, তার মানে ডিমান্ড ফ্যাক্টর সমান ম্যাক্সিমাম লোড ভাগ কানেক্টেড লোড, এটা শিখাইছি। 2 নম্বর বিষয় হচ্ছে শিখেছি হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর মানে কি? ডাইভার্সিটি মানে বৈচিত্র্য। তাহলে বৈচিত্র্যগুলো কি করতে হবে? দ্য সাম অফ ডিফারেন্ট ম্যাক্সিমাম লোড, তার মানে আমাদের ম্যাক্সিমাম যতগুলো থাকবে সবগুলো যোগ করে ফেলতে হবে। যোগ ফেলার পরে তারপরে আমরা কি করব? লাস্টে আমরা হচ্ছে ম্যাক্সিমাম যে লোড আছে তাদের মধ্যে ওই ম্যাক্সিমাম লোড দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমি এটা সংজ্ঞা কিভাবে দেব? দ্য রেশিও বিটুইন সাম অফ ম্যাক্সিমাম ডিফারেন্ট লোড and maximum load in curve is called diversity factor, ঠিক আছে? তাহলে আমরা এখানে ডাইভার্সিটি ফ্যাক্টরের সংজ্ঞাটা বাংলায় বলি, সেটা হচ্ছে কি দি সাম অফ, তার মানে আমাদের যে ভিন্ন ভিন্ন যে লোড আছে এই লোডের যোগফল এবং ম্যাক্সিমাম লোডের যে অনুপাত আছে এইটাকেই বলা হয় হচ্ছে কি ডাইভার্সিটি ফ্যাক্টর। তাহলে এটা গেল। এরপরে আমি বলেছি যে রেগুলার রাতে ঘুমাবার আগে পাপ নিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? তাহলে পাপ নিয়ে চিন্তা করলে তোমার 2টা ফ্যাক্টর মাথায় চলে আসবে। নাম্বার 1 হচ্ছে ক্যাপাসিটি, প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, আর একটা প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর। প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর বলতে কি বোঝায়? তার মানে প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর বলতে বোঝায় পাপ। তাহলে এখানে হবে প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর সমান অ্যাভারেজ লোড ভাগ প্ল্যান্ট ক্যাপাসিটি, এবং পরেরটার ক্ষেত্রেও সেম, অ্যাভারেজ লোড ভাগ প্ল্যান্ট ক্যাপাসিটি ইউজের ক্ষেত্রেও। কিন্তু পার্থক্য হচ্ছে ইউজের ক্ষেত্রে এই প্ল্যান্ট ক্যাপাসিটি এখানে ইউজ টাইম অবশ্যই আমাদের 8760 থেকে কম হবে, ঠিক আছে? উপরের টাইমটা সেম থাকবে, উপরের টাইমটা ফুল থাকবে, কিন্তু ইউজ টাইমের ক্ষেত্রে আমাদের কি থাকবে? 8760 থেকে কম হবে। আর যখনই বলবো প্ল্যান্ট, এটা ইউজের ক্ষেত্রে ইউজ টাইম, আর যখন বলবো ক্যাপাসিটি বললে তখন সর্বোচ্চটাই বলবো। প্ল্যান্টের ক্যাপাসিটি কি? সর্বোচ্চ, যেটা যদিও সত্য না। তাহলে তখন কি হবে? প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর ইনটু আমাদের যত সময় আছে বাৎসরিক, ওটা ধরে আমরা গুণ করব। তাহলে আশা করি আমরা এই যে 5টা বা 6টা শিখলাম, এবং আরেকটা হচ্ছে আমাদের কি প্ল্যান্ট রিজার্ভ ক্যাপাসিটি সমান প্ল্যান্ট ক্যাপাসিটি থেকে ম্যাক্সিমাম ডিমান্ড বিয়োগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি প্ল্যান্ট রিজার্ভ ক্যাপাসিটি, ঠিক আছে?